আপনারা দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে মিলাদুন নবীর জুলুসের মধ্যে হামলা করা হয়েছে, দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা ভাই, মানলাম তুমি ভিন্ন দল, আকীদাগত ভাবে তোমার সাথে আমার মিল না থাকতে পারে, মাসলাকগত ভাবে তোমার সাথে আমার মিল না থাকতে পারে, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি এখানে কোরআন এবং হাদিসকে যোগ করব না, সাধারণ মানুষ। আচ্ছা বলেন, সাধারণ একটা মানুষকে আর একটা মানুষের উপর আঘাত করতে পারে? আপনাদের চিন্তা ভাবনা কি? একটা সাধারণ মানুষ হোক সে যে দল করুক, তার ব্যক্তিগত বিষয়, হোক সে সুন্নি হোক, কওমি হোক, জামাতপন্থী হোক, হোক সে যে দলই হোক, কিন্তু তাকে আপনি আঘাত করার সুযোগ, এটা ইসলামও বলে না, অন্য কোনো ধর্ম বলে না। কারণ আপনার ভিতরে মনুষ্যত্ব থাকলে আপনি আরেকটা মানুষকে কখনো কষ্ট দিতে পারেন? ইসলাম আপনাকে কি শিখিয়েছে? ইসলাম আপনাকে শিখিয়েছে আপনি পারলে হিকমতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, কৌশল অবলম্বন করে আপনি তাকে আপনার ধর্মের দিকে ডাকেন। এটাই তো ইসলাম, তো এটাই। আপনারা শুনলে অবাক হবেন, আমার প্রিয় রাসূলের হাদিসে পাক, আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, একজন ইহুদি আসলো, আসার পরে ওই ব্যক্তি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে নববীর এক কর্নারের মধ্যে প্রস্রাব করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ওই মজলিসের মধ্যে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, এত বড় সাহস, মুসলমানদের মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করেছো, কাফের, আজকে তোকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। দাঁড়িয়ে গেলেন, আমার নবী ডাক দিলে, হে ওমর বসো। ওকে কিছু বলার দরকার নাই, ওর কাজ ও শেষ করুক। ওই কাফের মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করলো, আমার নবীজি নিজ হাত মোবারক এগুলা পরিষ্কার করে দিলেন। আওয়াজ কম হয়েছে, আরো জোরে। সাথে সাথে তাদের ভিতর একটা অনুপ্রেরণা আসলো, আরে যে ধর্মের মধ্যে এত নমনীয়তা আছে, ওই ধর্ম আর যাই হোক বাতিল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই কাফের কি করলো, তার দলবল নিয়ে আমার নবীর হাতে মুসলমান হয়ে গিয়েছে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম কখনো আপনাকে দাঙ্গা হাঙ্গামা শিখাবে না। ইসলাম কখনো আপনাকে শিখাবে না আপনার আরেকজন ভাইয়ের গায়ে আপনি হাত দেন, তাকে রক্তাক্ত করেন। দেখেন, আমরা আমাদের উস্তাদের মুখে একটা ঘটনা শুনলাম, শিক্ষণীয় ঘটনা। ছোট্ট একজন অফিসের যিনি বস হয়, স্যার হয়, তিনিও মুসলমান, একজন পিয়ন আছে তিনিও মুসলমান। তো অনেক অফিসের মধ্যে দেখবেন নামাজের সময় বিরতি দেওয়া হয়, নামাজের বিরতি, ঠিক না? ওই অফিসের সামনে একজন লোক কর্মরত ছিল, সে হিন্দু ছিল। সে লক্ষ্য করতে লাগলো যে নামাজের যখন আযান হয়ে গেল, তখন মুসলমানদের একটা ঘর, যে ঘরের মধ্যে সবাই প্রবেশ করে প্রত্যেকদিন। তো হিন্দু লোকটা, তার ভিতরে একটু জানার ইচ্ছা হলো যে আসলে ঘরের মধ্যে কি আছে। দিনের মধ্যে 5 বার মানুষ ওই ঘরের মধ্যে ঢুকে, আজকে আমি দেখব। ওই হিন্দু লোক পিছু নিল ওই অফিসের স্যার এবং কর্মচারী। নেওয়ার পরে দেখছে যে ঘরের মধ্যে যারাই ঢুকে, হোক বাবা, হোক ছেলে, হোক মুচি, হোক কামার, হোক রিকশাওয়ালা, হোক পয়সাওয়ালা, হোক কোটি টাকার মালিক, সবাই এক কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই এক কাতারে দাঁড়ায়। ওই লোকটা আশ্চর্য হলো, কিরে এটা কি এমন ঘর যে ঘরের মধ্যে ঢুকলে সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়? সে আরো অবাক হয়ে গেল, যে কর্মচারী অফিসের মধ্যে বসের সামনে বসা তো দূরের কথা, চোখ তুলে কথা বলে না, সে কর্মচারী বসের পাশে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলল যে কর্মচারী অফিসের বসের সামনে কথা বলে না, সে জায়গার মধ্যে একসাথে বসছে,
একসাথে সেজদা করছে, একসাথে রুকু দিচ্ছে, একসাথে দাঁড়িয়ে আছে, একসাথে সালাম ফেরাচ্ছে, একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, নামাজ শেষে মুসাফা করছে। ওই হিন্দু লোক প্রশ্ন করতে বাধ্য হলো যে ভাই আপনাদের এটা কি কারণে এমন হয়? বলে যে আমরা মসজিদের বাইরে গেলে কেউ পয়সাওয়ালা, কেউ গরিব, কেউ ধনী, কেউ গরিব, কেউ 5 কোটি টাকার মালিক, কেউ 5 টাকার মালিক, কেউ রিকশাওয়ালা, কেউ পাইলট হোক, কেউ ট্রেন চালক হোক, যে যেটাই হোক না কেন, মসজিদের মধ্যে আমরা যখন আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করি আমাদের মাঝে আর ভেদাভেদ থাকে না, আমরা সবাই সমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই হিন্দু লোক সাথে 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 মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলামের হিকমত। কি বললাম? হিকমত, যেটা আমার নবী অবলম্বন করতেন। হিকমত অবলম্বন করে আপনি দ্বীনের কাজ করেন, দ্বীনের দাওয়াত দেন, কিন্তু আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই আপনি একজন ভাইয়ের গায়ে, হতে পারে তার মত ভিন্ন, তার দল ভিন্ন, কিন্তু আপনি তাকে আঘাত করে রক্তাক্ত করবেন, এটা কখনো মুসলমানের কাজ। আপনারা দেখবেন অনলাইন যারা চালান তারা দেখতে পারবেন জুলুস খারাপ জিনিস না ভালো জিনিস। এখন ভাই একটা কথা দেখেন, আমাকে যে সবাই পছন্দ করবে বিষয়টা কি রকম? বিষয়টা এরকম নাকি? যে জায়গার মধ্যে আমার নবীর পক্ষে সবাই ছিল না, সে জায়গার মধ্যে তো আমি নবীর গোলাম, ঠিক না? মানুষ সবাই সবাইকে পছন্দ করে না, বিভিন্ন কারণ হতে পারে। সবার কাছে সবাইকে ভালো লাগে না। সবার কাছে যদি গরুর গোশত ভালোই লাগতো তাহলে তো ভালোই ছিল, ঠিক না? কারো অ্যালার্জি আছে, কারো ভালো লাগে না, এরকম অনেক সমস্যা থাকে না? মানুষ সবাই সবাইকে পছন্দ করবে, বিষয়টা এরকম নয়। এখন যারা জুলুস করেনেওয়ালা, যারা আমার নবীর খুশিতে, আগমনের খুশিতে জুলুস করে, তারও তো একটা মত আছে, ঠিক না? তার একটা মত আছে না? নিজস্ব একটা মত আছে, তার কিছু দলিলা দিল্লা আছে যে আমি এটার ভিত্তিতে আমার নবীর সামনে জুলুস করি। এটা তার বিষয়। আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন, আপনি তাকে এড়িয়ে চলেন, তবে তার গায়ে হাত দেওয়া আপনার অধিকার নাই। যে কোনো বিষয় হতে পারে, আপনি কোন মুসলমান হোক, কোন মানুষের গায়ে হাত দিবেন, এটা ইসলাম সমর্থন করে। আর যদি আপনার মাথার মধ্যে পাগড়ি থাকে, পরনে জুব্বা থাকে, হাতে অস্ত্র থাকে, তখন বিষয়টা কোন দিকে যায়? আমার নবী হিকমতের মাধ্যমে মুসলমান বানিয়েছেন, আর আজকে সেই মুসলমান হিসেবে আপনি আমি এমন কাজ করছি, অন্যান্য ধর্মের মানুষ মুসলমানদেরকে সন্ত্রাস বলছে, ঠিক না বেঠে? হ্যাঁ, বলে জঙ্গি, আইএস কি ইউএস, অনেক কিছু আছে না ভাই? এগুলা কে বানিয়েছে? আমরা। কে বানিয়েছে? আমরা বানিয়েছি। আপনি মানুষের গায়ে কোন শক্তিতে আঘাত করবেন? আপনার সেই হুকুম দেওয়া হয় নাই। আপনি পারলে তাকে বুঝান, না বুঝলে না মানলে আপনি এড়িয়ে চলেন। মানুষকে ঘৃণা করার তিনটা, মানুষকে মানুষের প্রতি প্রতিবাদ করার তিনটা লক্ষণ আছে, তিনটা বিষয় দেওয়া হয়েছে। পারলে আপনি আপনার শক্তি মানে আবার মারপিট নয়। শক্তি মানে কি মারপিট নাকি? নয়। আপনি আপনার শক্তি দ্বারা বাধা প্রদান করেন, তবে সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। না পারলে জবান দ্বারা করেন। জবান মানে কি আপনি মুখ দিয়ে গালাগালি করবেন? নয়। জবান দিয়ে প্রতিহত করা মানে আপনি তাকে বুঝান, ভালোভাবে বুঝান। এটাও যদি না হয়, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর মাধ্যমে, অন্তর থেকে কি করো? ঘৃণা করো। তবে মেরে একেবারে মাথা ফাটিয়ে ফেলবে, তাকে মারধর করবে, এটা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না।